লা ইলাহা ইল্লাল্লাহ, যে মহান আল্লাহর সাক্ষী একবার দিয়েছো, এই আল্লাহ কোনদিন তোমাকে ছেড়ে চলে যাবে না। আল্লাহ যাবে? যাবে কখনো? লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ বলে, বান্দা আমি তোরে বানাইলাম, তোরে বানাইছি, দুনিয়াতে পাঠাইলাম, তুই কত কিছু করস, জমিনের উপরে কত অহংকার দেখাস, কত ধামরিকতা দেখাস রে বান্দা, জুলুম করস, কিন্তু এই জুলুমকারীর বিচারও একদিন করবেন তিনি কে? বিশ্বাস হয়? কথা বলতেছে কে? আল্লাহ। বলছেন কে? আল্লাহ। আওয়াজ দেন না কে আপনারা? নির্বাচনে প্রচার দিই, খেলার মাঠ দেয়া যায়, ফাটাই হারেন, আর সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কবার গেলে কোথায় যায়। কি কথা ভুল বললাম না ঠিক বললাম? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জমিনের উপর তুমি যা কিছু করো, কিন্তু এই শাবান মাসের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল মারামারি, দাঙ্গা হাঙ্গামি, যা যুদ্ধ ছিল সব বিরত করে দিয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাসে যত যুদ্ধ ছিল, যত মারামারি অপরাধ ছিল, সব টোটাল বন্ধ করে দিয়েছিলেন। আর এই শাবান মাসে দেখেন যুদ্ধের অভাব নাই, মারামারির অভাব নাই, একজনের কুল অন্যজনে মেরে ফেলতেছে, ঠিক না? একজনের সন্তান অন্যজনে মেরে ফেলে, বাবার কুল হারায় ফেলায়, মার কুল হারায়, স্ত্রী থেকে সন্তান হারায় ফেলায়, স্ত্রী থেকে স্বামীকে হারিয়ে ফেলতেছে। অভাব নাই, বাংলাদেশে এরকম কাজ হচ্ছে কি হয় না? শুধু বাংলাদেশ বললে হবে না, স্পেনের একটি শব্দ একজন মানুষ আছে, ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে, দেখছেন আপনারা? মানুষ রূপে জানোয়ার, মানুষ অনেকজন বলছিল জানোয়ার আসতেছে, জানোয়ার আসতেছে, বাঘ আসতেছে, ভাল্লুক আসতেছে, ঘুমায়া যাও, ঘুমায়া যাও, সন্তানকে ভয় দেখায় ঘুমায়। এখন আসলে বনের জঙ্গলের ওই হিংস্র পানি আসার প্রয়োজন মনে হয় না, এখন দেখি মানুষ রূপে জানোয়ার নিজেরাই মানুষকে জবাই করে কাবাব বানায়া খাইতেছে। নাউজুবিল্লাহ। বিশ্বাস হয়? দেখছেন ভিডিও? স্প্রেন্ট একটা মানুষ, সে বিভিন্ন জায়গা থেকে মানুষগুলোকে সংগ্রহ করে, পাচার করে, ধরে গরিব অসহায় মানুষগুলোকে নিয়ে তারা হাস শুরু করে দেয়। এখানে বড় বড় লোকেদের মাথাগুলো আছে, আমেরিকার মতন শাসন করার মতন ডোনাল্ড ট্রাম্প, মোদির মতন লোক আছে, ইসরায়েলের মতন লোক আছে, যিনি কিনা প্রধানমন্ত্রী। এমন ধরনের যারা প্রধানমন্ত্রীরা, এরকম মার কুলগুলো 3-4 বছরের বাচ্চা, 9 বছরের বাচ্চা, তারা ধরে ধরে ধর্ষণ করতেছে, আবার গর্ভপাত করে বাচ্চাগুলো বের করে কাবাব বানাইয়া মানুষকে তারা খাইতেছে। নাউজুবিল্লাহ বলবেন না? এই যদি তার কীর্তি গানা হয়, তাহলে আমরা কার কাছে যাব, কার কাছে দাঁড়াইব? দেশের মাথা যদি এমন হয়, জনগণ যাবে কোথায়? কি কথা বলেন, ঠিক না ঠিক? যাদের কাছে আস্থা বহান নাই, তারাই কিনা এরকম কাজে নিযুক্ত হয়ে যায়। তাহলে আপনি আমি চিন্তা করি, নিজের ঘরের মা বোন, নিজের সন্তান পর্যন্ত আজ সুরক্ষিত নাই। তারা যে মানুষকে জবাই করে কাবাব বানায়া, তারা মুরগির মতন তারা পুরে পুরে করে ছিঁড়ে খাইতেছে। অথচ এত এত প্রমাণ থাকার পর তাদের কোনো বিচার হয় না।
আর বাজারে জুতা চুরের ধরে পিড়া। কারে পিড়া? জুতা চুরের পিড়া। ইচ্ছা মতে ফাটায়, আরে তোমার বলতেছে ধরে যে সুরে যে চোখকে দেয় না, কানা হেও চোখে যে তোকে দেখি না, একটা মুটকি তো মারতে পারবো, মানে ঘুষি তো মারতে পারবো, ও খালি আমার নিয়ে জাগালে। বড় বড় লিডাররা পালিয়ে যায়, কিন্তু বাজারে ছোট ছোট চুরেরা ধরা খায়। আর তাদের মা যা আছে, এই ছোট ছোট চুরেরা মার বেশি করে খেয়ে শেষ পর্যন্ত রাস্তায় মেরে মেরে তাদেরকে কবর পর্যন্ত পৌঁছায় দেয়। কথা বলেন ঠিক না বেঠি? আলোচনা শুরু করেছিলাম এই মাসে আমার আল্লাহ রাব্বুল আলামিন যুদ্ধের যে কথা ছিল বন্ধ করে দিয়েছিল, কিন্তু আমরা এই দেশে শুধু নয়, পুরা পৃথিবী জুড়ে আজকে মারামারি হইতেছে। না আল্লাহ বললেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফিল কুরআন, আমি আল্লাহ রাব্বুল আলামিন কুরআনকে নাযিল করেছি রমজান মাস। আল্লাহ বললেন কুরআনকে যে রমজান মাসে নাযিল করলাম, কুরআন কেন আসলো? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফিল কুরআন হুদাল লিন-নাস। আমি আল্লাহ রাব্বুল আলামিন কুরআনকে লৌহে মাহফুজ থেকে নামিয়ে জমিনের মধ্যে অবতীর্ণ করলেন শুধু কুরআনকে, কুরআন দিয়ে শাসন করার লাইগা। কথা বলেন না ঠিক না ঠিক? আল্লাহ বললেন কুরআনকে লৌহে মাহফুজ থেকে নামিয়ে কুরআন দিয়ে শাসন করতে চাইছিলাম, কুরআন দিয়ে সমাজ সাজাইতে চাইছিলাম, কুরআন দিয়ে সংসার সাজাইতে চাইছিলাম, কোরআন দিয়ে দুনিয়া সাজাইতে চাইছি, কোরআন দিয়ে জান্নাত সাজাইছি। সাজাই কি সাজাই নাই? এই কোরআনের পক্ষে আজ আমরা আছি কি নাই? নাই কইলেই চলে। আছেন কই? কি কথা ঠিক না বেটি? আল্লাহ বললেন তোরা তো মুখে বলো স্বীকার, কিন্তু অন্তর থেকে স্বীকার করস না যে আমি আল্লাহ লৌহে মাহফুজ থেকে কোরআন নাযিল করলাম, আর এই কোরআন নাযিল করলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কোরআন এমন একটি দামি কোরআন, কোরআন নাযিল করলাম নবীর উপর, তিনিও এমন একজন দামি মানুষ। পৃথিবীর আনাচে কানাচে যত পয়গম্বর পাঠাইছি, সমস্ত পয়গম্বর চাইতে শ্রেষ্ঠ নবী আমাদের মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সন্দেহ আছে? আল্লাহ বললেন এই কোরআন যে দুনিয়াতে বানাইলাম, কেন বানাইলাম? হুদাল লিন-নাস, আজ এই মানুষের জন্য কোরআন নাযিল করছি, হেদায়েতের জন্য কোরআন নাযিল করছি। কিন্তু তারা কোরআন দিয়া সমাজতন্ত্র সাজায় না। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠি? আমার কথা না কোরআনের ভাষা। এরপরে আল্লাহ বলতেছেন রমাদানাল্লাযী উনজিলা ফিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল ফুরকান। আমার আলোচনা কি রাজনীতি? রাজনীতি? আল্লাহ বলতেছেন এখানে মানুষকে হেদায়েতের জন্য বানাইছি। যারা পূর্বপুরুষ বড় বড় ধনী হয়েছে, রাজা মন্ত্রী হয়েছে, তারাও কিন্তু শেষ রাত্রে যায় আল্লাহর এই সাজদা দিছে। কি কথা দিছে না? যে রাজা হোক, যে মন্ত্রী হোক, সেও কিন্তু আল্লাহকে সাজদা দেয়, স্বীকার করে মুসলিম হলে। আল্লাহ মৃত্যুর পরে তোমার হাতেই তো ধরা। আবার এই জমিন বলতেছে, এই জমিনে যারা অত্যাচার করেছে, জুলুম নিপীড়ন করেছে,
এই জমিন তাদেরকে এমন ভাবে চাপ দিবে, জমিন চাপ দেওয়ার সাথে সাথে বুকের এপার থেকে ওপারে হাড়গুলো একসাথে মুহূর্তের মধ্যে তারে ধ্বংস করে ফেলবে। আল্লাহু আকবার। সন্দেহ আছে? এই জমিনের উপর যারা অন্যায় করে নাই, জুলুম করে নাই, জিনা করে নাই, ব্যভিচার করে নাই, মানুষের সম্পদ মেরে খায় নাই, তারা ধন সম্পদ নষ্ট করে নাই, এতিমের মাল আত্মসাৎ করে নাই, জমিনের নিচে যাওয়ার পরে জমিন ডাক দেয়া বলে, ও ভাই তুমি জমিনের উপরে আমার বুকের উপরে কোনো অন্যায় অবিচার করো না, আজকে তুমি আমার বুকের মধ্যে আসো, তোমার কোনো ভয় নাই, আমিও তোমার উপরে জুলুম করব না। সুবহানাল্লাহ। আমি জমিন তোমার জন্য জুলুম করব না। আমার আল্লাহ বলে, জমিন আমার এই বান্দার জন্য তুমি কোনো জুলুম হয় না, আমার বান্দারে তুমি চাপ দিও না, আযাব দিও না। আল্লাহ তাআলা রব্বুল আলামিনকে জমিন বলবে, আল্লাহ না না না, এই বান্দা জমিনের উপরে এত আমল করছে, এত গুণগান গাইছে, আজকে তার কষ্ট দেওয়া যাবে না, আমি জমিন তার জন্য তুলার চাইতে নরম হয়ে গেলাম। সুবহানাল্লাহ। তাহার পরশ পে পাথর হলো সোনা, সন্দেহ নেই তার কিটি গোলা। কথা বলেন ঠিক না বিঠি? তার পরশ পে পাথর যদি নরম হয়, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পাথরের উপরে পা রাখে, ওই পাথরই আমার আল্লাহ রাব্বুল আলামিন তুলার মতন নরম করে। আর ওকর পিছন থেকে তাকায়া দেখে আমার নবী পাথরের উপরে পাড়া দেয়, আর আমি অপরাধী নবীর পায়ের মধ্যে পাথরগুলো নরম হয়ে যায়। আমি আবু বকর পাড়া দিলে পাথর নরম হয় না। যখন আবু বকর পিছনে উঠাইলেন, উঠায় যখন নবীকে বহন করে পাথরের উপরে পাড়া দিতে লাগলেন, ওই পাথরটা লগে লগে সাথে সাথে নরম হয়ে গেলেন। সুবহানাল্লাহ। এই হইতেছে নবী, এই নবীর উপরে কুরআন নাজিল হয়েছে, মানুষকে হেদায়েতের জন্য আহ্বান করছে, জাহান্নাম থেকে বাঁচায়া জান্নাতের পথে হাঁটার জন্য। ঠিক না? ঠিক। জাহান্নাম থেকে বাঁচায়া জান্নাতের দিকে হাঁটবে মানুষ। মানুষ যদি হেদায়েত না পায়, তাহলে জান্নাতের দিশারা পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বহু জীবনে কোরআনে কারিমে তেলাওয়াত শুনছো, আমার দাউদ আলাইহিস সালামের কণ্ঠ শুনছো, ইউসুফ আলাইহিস সালামের কণ্ঠ শুনছো, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কণ্ঠে তোমরা কোরআন তেলাওয়াত শুনছো, কিন্তু এই কোরআন তেলাওয়াত করার, কোরআন যে পাঠানো, তিনি কে? আল্লাহ বলে, আমি কণ্ঠ শুনিয়েছি, আমি কোরআন নাযিল করেছি। আজকে যদি আমি আল্লাহ নিজে থেকে নিজে কোরআন তেলাওয়াত করি, কেমন হবে? সুবহানাল্লাহ। আল্লাহ বলবে, আনা আর-রাহমান আল্লামাল কুরআন। সুবহানাল্লাহ। আমরা পড়ি আর-রাহমান, কিন্তু আল্লাহ বলবে, আনা আর-রাহমান, আনা মানে আমি, আর-রাহমান আমি দয়ালু। সুবহানাল্লাহ। শুধু দুনিয়ার মানুষ পড়ে আর-রাহমান, আল্লাহ কিয়ামতের দিন জান্নাতে আনা বলে, আল্লাহ বলবে, আনা আর-রাহমান। সুবহানাল্লাহ। আমি দয়ালু। কে দয়ালু? কে দয়ালু? আল্লাহ দয়ালু বলতেছেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নবী পয়গম্বরের সামনে যখন নবী বলতেছেন, আমি তোমাদের সামনে একটি বাক্য বলতেছি, এই বাক্যটা হচ্ছে শাবান মাসের শেষ তারিখে গিয়ে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলতেছেন, ইয়া আইয়ুহান নাস ক্বাদ আযাল্লাকুম শাহরুন আযীম, হে
যুগ সকল তোমরা সকলেই জেনে রাখো, আজ যে মাস শেষ হয়ে আগামীকাল যে মাস শুরু হবে, শাবানের পরেই তো রমজান মাস। সুবহানাল্লাহ। এই শাবান মাস শেষ হয়ে যখন তোমরা রমজান মাসের প্রথম দিনে তোমরা উপনীত হবা, তোমরা রমজানে যখন তোমরা পা ফেলাইবা, ওই রমজান মাসে আমি আল্লাহ রাব্বুল আলামিনের সব কুদরতি গুলো প্রকাশ পেয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এই মাসে প্রথম দিনে প্রথম রাত্রে যখন শুরু হয়, শেষ রাত্রে যখন শাবান মাস প্রথম রাত্রে শুরু হয়ে যায় রমজান মাস, চাঁদ কি দিনের বেলা দেখি না রাতের বেলা দেখি? বলেন না, রাতে না দিনে? তাহলে প্রথম পাওয়া যায় রাত, পরে দিন পাওয়া যায় দিন। সুবহানাল্লাহ। এই জন্য আমার রাসূল বলেন, শাবান মাসের শেষ রাত্রে যখন আকাশে চাঁদ উঠে, ওই চাঁদ উঠার সাথে সাথে আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের 8টি দরজা আল্লাহ খুলে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন এই প্রথম দিনের রাত্রের জন্য আসমানে আমার আল্লাহ জান্নাতের 8টি দরজা খুলে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাতের দরজা যখন খুলে দেওয়া হয়, জান্নাতের নিচে তলদেশ থেকে এমন প্রবাল বাতাস বের হয়ে আসে, এমন সুন্দর সুঘ্রাণ বাতাস, এমন বাতাস পৃথিবীর মানুষ কোনোদিন তা দেখে নাই, শুনে নাই। এমন প্রবল বাতাস শুরু হয়ে যাবে, কিচির কিচির মিচির শব্দ করে জান্নাত থেকে আওয়াজ বের হয়। এই আওয়াজের কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওইখান থেকে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, জান্নাতের প্রত্যেকটি দরজায় দরজা আমি আল্লাহ হুরুল গিলমানগুলো পাহারা দিতে থাকে। হুর গিলমানগুলো পাহারা দেয়, বলতেছে চক্ষু দুইটা বড় বড়, তাদের চেহারা এত সুন্দর, যদি তাদের এই হাতের আঙ্গুলি কুনিয়ের লোক যদি দুনিয়াতে প্রকাশ পেত, দুনিয়ার সূর্যগুলো আলো দেওয়া বন্ধ হয়ে যেত। এত সুন্দর, এত সুন্দর হুর গিলমান আল্লাহ তৈরি করছে, তাহলে জান্নাত কত সুন্দর তৈরি করছে, বলেন না সুবহানাল্লাহ। আলোচনা বুঝেন? এই হুর গিলমান কাদের জন্য সাজাইছে? মুমিন মুত্তাকিন মুসলমানদের জন্য সাজাইছে, বলেন না সুবহানাল্লাহ। হুর গিলমান গুলো দরজার দিকে কোরআন ডাকতে বলে, এই জান্নাত আমার আল্লাহ রাব্বুল আলামিন 11টি মাস ধরে আল্লাহ জান্নাতকে সাজাইতেছেন। সুবহানাল্লাহ। যাদের বাড়িতে বিয়ে হয় প্রতিদিন কি অনুষ্ঠান হয়? না বিয়ের দিন অনুষ্ঠান হয়, দিন তারিখ ঠিক করার পরে তার বাড়িতে অনুষ্ঠান শুরু হয়। এতদিন পর্যন্ত আয়োজন আসবাব যা কিছু প্রয়োজন সব তারা তৈরি করতে থাকে। বিয়ের দিন ডেট ফেলে, ওই দিন সব বরযাত্রী গুলো মানুষগুলো দাওয়াত দেয়, সবাই তাদের বাড়িতে যে উপস্থিত হয়। কথা বলে ঠিক না বেঠিক? আমার আল্লাহ বলে, 11 মাস ধরে আমি আল্লাহ এই জান্নাত সাজাইতেছি। রমজান মাসের প্রথম রাত্রের কারণে আমি আল্লাহ জান্নাতের 8টা দরজা আমি আল্লাহ খুলে দিয়েছি। এই জান্নাতের 8টি দরজা খোলা হয়ে যায়, হুর গিলমান গুলো ডাক দেবে, কে আসো আমাদেরকে বিবাহ শাদী করবা? কে এমন আল্লাহর বান্দা আছো? এইভাবে ডাকবে আর ডাকবে, কিন্তু কোন সাড়ার শব্দ আসবে না। হুর গিলমান গুলো দৌড় দিয়ে জান্নাতের দরজায় গিয়ে রিদওয়ানকে জিজ্ঞাসা করবে, ও ভাই রিদওয়ান, আজকে কেন আল্লাহ জান্নাতকে এত সুন্দর করে সাজাইছে? এত সুন্দর প্রবাল বাতাস বের হইতেছে, এত সুঘ্রাণ বের হয়ে আসতেছে, কেন আজকে এত সুন্দর করে আয়োজন?
হুরগিলমান ডাক দিয়া এই জবাব যখন তারা প্রশ্ন করবে, রিদওয়ান দরজার দারোয়ান বলবে, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন রমজান মাস এসে গিয়েছে। সুবহানাল্লাহ, জোর নাই, বলেন না সুবহানাল্লাহ। রিদওয়ান দরজার দারোয়ান বলতেছে, দুনিয়াতে জান্নাতের জন্য যে জান্নাত তৈরি করেছে মাওলা, ওই দুনিয়াতে আমার আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসকে নাজিল করে দিয়েছে রাতের জন্য। আল্লাহ বলে এই রাত্রে থেকে নিয়ে 30 দিন 29 দিনের মাঝখানে যদি কেউ মারা যায়, সরাসরি আমার আল্লাহ তার জান্নাতি দিয়ে দিবে। জান্নাতের দরজাগুলো খোলা হয়ে গেছে। জান্নাতের ভিতরে এখন গুনাহগার বান্দাও যদি হয়ে যায়, ওয়াদা করেছেন আমার আল্লাহ রমজান মাসে যারা মারা যায় আল্লাহ তাআলা তাদেরকে সরাসরি জান্নাতে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। মেরা খুশি, সর্বনাশ, 60 বছর জীবনে কোন ইবাদত করি নাই, যদি একবার যদি চান্স পাওয়া যায় রমজানে মইরা যায়, তাইলে সরাসরি কই তাইলে সরাসরি ডাইরেক্ট জান্নাত। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলছেন আনা আর রহমান, আমি আল্লাহ দয়ালু। আল্লাহ নিজেই বলতেছেন সরাসরি জান্নাতে যাইবা। আর এই রমজানের কারণে আমি আল্লাহ জাহান্নামের 7টি দরজা বন্ধ করে দিলাম। এই 7টি জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দিলাম। কেউ যদি রমজান মাসে মারা যায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন আর তাদেরকে জাহান্নামে দিব না। আমি আল্লাহ ঘোষণা দিলাম তাদের জন্য জান্নাত বরাদ্দ করে দিলাম। ভালো লাগে না খারাপ লাগে? এরপরে আমার আল্লাহ বলতেছেন এই যে জাহান্নামের আযাব এত কঠিন, জাহান্নামের আযাব যদি একবার যদি মানুষ দেখতো, দুনিয়ার আগুন মাত্র 1%, আর জাহান্নামের আগুন হইতেছে 70%। এই দুনিয়ার 1% আগুন আমরা সহ্য করার মতন ক্ষমতা নাই, কিন্তু 70% আগুনের তা কেমনে সহ্য করব? কথা বলেন ঠিক না বেঠিক? আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই জাহান্নাম বন্ধ করে রাখলাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন শুধু জাহান্নাম বন্ধ করে দিলাম না, আমি আল্লাহ জিবরাইল আমিনকে জমিনে পাঠাইয়া দেয়া বললাম, ও জিবরাইল দুনিয়ার বুকে চলে যাও। দুনিয়ায় যাওয়ার পরে মকরম ইবলিসকে তুমি শিকল শৃঙ্খলিত করে তারে নদীর সাগরের মধ্যখানে নিজ তলায় তারে বন্দী করে রাখো। আল্লাহ কত দয়া করছে। জিবরাইল আমিন আসবে আর ইবলিসকে যখন থামা দিয়ে ধরবে, ইবলিস ডাক বলবে না ভাই আমাকে ধরো না, আমার কাজ হচ্ছে এইগুলোকে সবগুলোকে জাহান্নামে নেওয়ার জন্য আমি প্রস্তুত হয়ে আছি, কারণ তাদের কারণে আমি আল্লাহর কথাকে অস্বীকার করেছিলাম। আওয়াজ দেয়া কথা বলেন ঠিক না বেঠিক? শুধু একটি সাজদা না দেওয়ার কারণে এত বছর, এত হাজার হাজার কোটি কোটি বছর আল্লাহর ইবাদত করছি, তবু আমার আল্লাহ জান্নাত দেয় নাই, জাহান্নামের হুকুম দিয়েছে। আবা ওয়াস্তাকবারু ওয়া কানা মিনাল কাফিরিন, শেষ পর্যন্ত আমার আল্লাহ কাফের বানাইয়া দিয়েছে। আল্লাহু আকবার। একটা সাজদা না দেওয়ার কারণে আর আপনি আমি কত সাজদা দেই না, কত কত সাজদা দেই না। আল্লাহ বলে দুনিয়াতে সকলকে সময় দিলাম, স্ত্রী সময় দিলাম, ছেলে মেয়েকে
সময় দিলা, মাকে তুমি সময় দিলা, বাবাকে সময় দিলা, বন্ধুকে সময় দিলা, বান্দারে তোর কি একটা বারে সময় হয় না আমি আল্লাহর একটা সাজদা দেবা? আল্লাহু আকবার। আল্লাহ বলেন ফাবিআইয়ি হাদিসিন বাদাহু ইউমিনুন। আর তোরে কতবার বুঝাইবো, আর তোরে কতবার বললে তুই আমার কথা বুঝবি? সুবহানাল্লাহ। আল্লাহ নিজে বলতেছে আর কতবার বুঝাইলে তুই বুঝবি রে বান্দা। যখন তুই বুঝবি সেদিন আর কাজে লাগবে না। ওয়াইলুন ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন। সেদিন জাহান্নাম ছাড়া তোমার কোনো উপায় নাই। সেদিন শুধু আমি আল্লাহ রে আল্লাহ বলে ডাকবি, কোটি কোটি বছর ডাকবি বান্দা, কিন্তু আমি আল্লাহ সেদিন এক মুহূর্তের জন্য তোর কথার জবাবের উত্তর দিব না। আল্লাহু আকবার। তাইলে বড় কঠিন না? বড় কঠিন হয়ে যাবে সেদিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এরপরে আমি আল্লাহ রমজান মাস সাজাইলাম, সুসজ্জিত করলাম। এই রমজান মাসে যারা ইবাদত করবে, তাহাজ্জুদ করবে, রোজা রাখবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন সব সময় সব জায়গায় বরকত নাযিল করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন শাহরুল মুবারক, এই মাসের একটি নফল রোজা যদি কেউ রাখে আমি আল্লাহ 70টি নফলের সওয়াব দিয়ে দিব। সুবহানাল্লাহ। আমি আল্লাহ রিজিকের মধ্যে বরকত দিয়ে দিব, হায়াতের মধ্যে বরকত দিয়ে দিব। আমি আল্লাহ কামার রিজিকের মধ্যে বরকত দিয়ে দিব। এত বরকত দিবেন তিনি কে? আল্লাহ এত বরকত দিবে বান্দার, বান্দা এত বরকত পাবে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এই রমজান মাসে যারা ইবাদত করবে, ইবাদত করার মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার একবার যদি একটি কোন শব্দ বলে আলহামদুলিল্লাহ, আমার আল্লাহ 10টি গুণের সওয়াব আল্লাহ তার আমলনামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। 10টি, একটা বললে কয় গুণ? 10 গুণ। সুবহানাল্লাহ। এই রমজান মাসে আমার আল্লাহ বলেন যারা রোজা রাখলেন, রোজা রাখার পরে যারা কিনা তারাবি নামাজ জামাতে আদায় করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার তামাম জীবনের গুনাহগুলো মাফ করে দেব। এই রমজান মাসে যারা রমজানের ইবাদত করবে, কিন্তু শর্ত হইতেছে একটা, যত কিছুই করেন শর্ত একটা, এই একটা শর্ত যদি কেউ পালন করতে পারে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার আমলগুলো কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। শর্ত 1 নম্বর হচ্ছে তার রিজিকটা হালাল হতে হবে। রিজিক কি? হালাল। সারাদিন রোজা রেখেছেন, নফল নামাজও পড়তেছেন, 5 ওয়াক্ত নামাজও আদায় করতেছেন, আবার ইফতারকে সামনে রেখে ইফতার করবেন, এমন সময় সব কিছু খেয়াল, কিন্তু যে খাদ্যটা নিয়ে বসে আছে সেই খাদ্যটা হালাল না, হারাম নিয়ে বসে আছেন। এই হারাম জিনিস দিয়ে আল্লাহর দরবারে জান্নাতের আশা করা যাবে না, বলেছেন তিনি কে? জীবনে যত হারাম কাজ করেন, যত হারাম উপার্জন করেন, একটা মাসের জন্য বলবেন আল্লাহ যত হারাম খেয়েছি সব হারাম ছেড়ে দিলাম, একটা মাসের জন্য এই হালাল রিজিক দিয়ে পানাহার করলাম, ইফতারি করলাম, আল্লাহ রোজা রাখলাম, একটা মাসের হালালের জন্য আল্লাহ আপনার তামাম জীবনের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ।
বিশ্বাস হয় কি হয় না? এই হালাল রিজিক দিয়ে আপনার ইফতার করতে হবে, হালাল রিজিক দিয়ে সেহরি খেতে হবে, হালাল জিনিস দিয়ে হালাল বস্ত্র দিয়ে সব কিছু করতে হবে। আল্লাহ বলে ওয়াহাল্লাল্লাহু বাইয়া ওয়া হাররামার রিবা, আমি আল্লাহ হালাল করছি যেহেতু কাজ, আর সুদকেও যেমন হারাম করেছি ব্যবসাকে হালাল করে দিলাম। তোমরা ব্যবসা করো, বাণিজ্য করো, যে যেভাবে উপার্জন করো, একটা মাসের জন্য যদি কষ্ট করে ইবাদত পালন করতে পারো, তোমার আখিরাতের জান্নাত আমি আল্লাহ বরাদ্দ করে দিলাম। কথা ঠিক না ঠিক? সামনে আসতেছে রমজান মাস, প্রস্তুতি গ্রহণ করেন। নামাজ নাই, কালাম নাই, কিচ্ছু নাই। সামনে রমজান আসতেছে, আপনি নিজে তৈরি না। রমজান আসলে কি তৈরি হয়ে যেতে পারবেন? নামাজের প্রাবন্ধিক করেন, জিকিরের প্রতিদিন জিকির চালু করেন, প্রতিদিন আল্লাহরে ডাকেন। ডাকতে 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 তখন আপনার ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন জজবা ঈমানি মজবুত আল্লাহ তাআলা তৈরি করে দিবেন। সুবহানাল্লাহ। তাকওয়া, তোমরা জিকির করবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের অন্তর পরিমাণ পরিষ্কার করে দিব। সুবহানাল্লাহ। ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমারে ডাকো, আমি তোমাদের ডাকবো। রমজান মাসে যদি আপনি আল্লাহরে ডাকেন আর আল্লাহ যদি আপনারে ডাকে, এই অবস্থায় যদি মৃত্যু হয়ে যায়, আল্লাহ তাআলা রাব্বুল আলামিন জান্নাত দিয়ে দিবেন। বলেন না সুবহানাল্লাহ।